সত্যি মেয়ে বটে তোমার দুটি। কেন রে? এ বলে তো আমায় দে, ও বলে তো আমায় দে। তোর সাহস তো কম নয়, আমার সামনে বসে আমার মেয়েদের নিন্দে গাইছিস। বাবা গুড মর্নিং হার এক্সিলেন্সি। উমা, উমা দেখো কারা এসেছে। হট, হার এক্সেলেন্সি কি? বল আর হাইনেস। কি রে তোরা হঠাৎ? আজ আমি কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম, কি কপাল আমার। ও মা, দেখেছো ছোট ঘরের মেজবাবু এসেছে। ত্রৈলোক্য, তিলু, দিদাকে তোর মনে আছে? তোমার আমার মনে আছে। যাকগে, এসব ঢং বিনিময় পর্ব শেষ করো দেখি। আমরা কিন্তু তদন্তে এসেছি। কিসের? পূর্ণগ্রাসের। সে আবার কি? ওই যে তোমাকে গিলে বসে আছে, যে কারণে তুমি তোমার জানবাজারের রাজ্যপাট, দুটো বুড়ি রাজকুমারী, 3 জন জামাই যুবরাজ, ডজনেরও বেশি নাতি নাতনি, 105 জন দাস দাসী, 53 জন দারোয়ান, 5 শতাধিক পায়রা, 12টি তোতা, শতাধিক বেড়াল, 78 জন। হলো না, একদমই বলার কথা ছিল। এখনো 7 দফা হিসেব বাকি। তুলসী গাছ, গ্রাম সুবাদের আত্মীয়, সেরেস্তার কর্মচারী, আর কি জানো? কাকাতুয়া, নেংটি ইঁদুর, উকিল, হালদার পুরোহিত। হ্যাঁ দিদা, এই সবাইকে ছেড়ে এখানে কি রসে তুমি মজেছো সেটা খুঁজে বার করার জন্যই আমাদের এখানে আসা। তারপর? শোনো, সন্তোষজনক উত্তর না পেলে তোমায় গ্রেপ্তার করে জানবাজারের এজলাসে টেনে নিয়ে যাওয়া হয়। বেশ, এবার ঢিট কেমন করে ডিঙিয়ে পার হও দেখি। তুই যা তো, ওদের একটু জল খাবারের বন্দোবস্ত কর গে। যাই। ও দাদা, তোমরা লুচি খাবে তো? হ্যাঁ, খাবো, পেট জ্বলছে একেবারে। শোনো, আলু ভাজা করবে কিন্তু। বরানগরের রাবড়ি আনা। আজ খুব মজা। আমি যাই। হ্যাঁ, আমি যাই। তুই কেন এসেছিস ছোঁচা বরানগরের রাবড়ি খেতে? আমি এসছি ওই পাগলাটাকে দেখতে। এই গদাই ঠাকুর নাকি জানো না? এখন তো শুনছি সেই নাকি তোমার সব। একটা জিনিস বুঝতে পারছি, আমি চলে আসাতে তোদের আমোদ আহ্লাদের কোনো ভাটা পড়েনি। তবে একটা জিনিসের অভাব ঘটে গেছে, সেটা শিক্ষা দীক্ষার। বড় ভাই হয়েছিস, ছোট ভাইকে শেখাতে পারিসনি কাকে কি বলতে হয়। ওভাবে বলতে নেই, উনি ভগবান, বুঝতে পেরেছো? আর কখনো বলবে না। কোথায় যাচ্ছ? এই তিলু, এই ওর এত জেদ। জেদ থাকা ভালো, জেদ না থাকলে বড় হয় না। কিন্তু নজরটা তো ওপর দিকে থাকবে। আর কে ওকে শেখালো ঠাকুর পাগল? ছাড়ো না দিদা। ছেড়ে তো বসেই আছি, তা নইলে কি আর 7 সকালে ধুলো উড়িয়ে এখানে আসতিস? না, সে ছাড়া আমরা ছাড়তে দেবো না, তোমাকে ধরে নিয়ে যাব। আর পারবি না, পাখি উড়ে গেছে। আমরা তো ডাকতে এসেছি, আয় 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 পাখি, আয় 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 আয়। যাব না। সেখানে সোনার খাঁচা, এখানে খোলা আকাশ আছে। ভালো দানা খেতে দেবো। এখানে খুদ খুঁটে খাবো। কি রে, তোদের ভাড়ারে আর কি আছে? রূপোর মল গড়িয়ে দিবি? সে মলও কিন্তু সে কলের টুকরো, সে আমি জানি। 3 থেকে 2 খসলো, বাকি রইল 1। এবার বল, তুই কি বলবি? দিদা, আমাকে তোমার কাছে রেখে দেবে? তোমার তো এখানে কাজের লোকও লাগে। কি বলছিস? দোহাই দিদা, এই কথাটা যেন তুমি আবার ছোট মাকে বলো না, তাহলে কিন্তু আমাকে কেটে ফেলে দেবে।
আসলে আসলে এখানে আমার বড় মন টানে, জানো তো। না না, তোমার জন্য নয়, ওই মানুষটার জন্য। ছোট ভট্টাচ? হ্যাঁ। তাকে তুই দেখেছিস? না, মানে তেমন কাছ থেকে দেখবার সুযোগ পাইনি, তবে মানে জানো তো, আমি কিন্তু আজকে তোমাকে দেখবার অছিলাতে ওদের সঙ্গে এখানে এসেছি। আমার আসল মতলব কিন্তু তা নয়। আমি এখানে দেখতে এসেছি কে এমন মানুষ যে রানী রাসমণিকে ধুতির খুঁটে বেঁধেছে, মথুরামোহন বিশ্বাসকে পোষ মানিয়ে ফেলেছে। সবাই লোকটাকে ন্যালাখাপা বলে চালাবার চেষ্টা করছে। আমি কিন্তু তা মনে করি না, জানো দিদা। গোপাল, গোপাল, তুই কেন বলছিস এখানে থাকবি? এমনি। না রে, তা হয় না। খবর পেয়ে গেছেন না রানীমার নাতিরা এসেছে? চাপ বাবা, তার সঙ্গে এর কি যোগ আছে? আজ তো এমনিই কাঙালি ভোজন হবে রে, তাতে কি? ও বাবা, আজই তো আমার সত্যিকারের পুজোর ঘটা রে। আবার ওই কথা? এই দেখো, তুই কি নতুন এসেছিস নাকি মাধব? কিছু জানিস না নাকি? আজ কাঙালি ভোজন হবে। কাঙালিদের ভোজন সাঙ্গ হলে তাদের উচ্ছিষ্ট অন্ন আমি দেবতার প্রসাদ জ্ঞানে গ্রহণ করব, মাথায় নেব। তাদের এঁটো ভাত আমি পরিষ্কার করব, তাদের খাবারের জায়গা আমি নিজে হাত দিয়ে পরিষ্কার করব, ধোবো না। আর একবার যদি সব কথা উচ্চারণ করবেন। কেন রে, মারবি নাকি? বিশ্বাস করুন, এক এক সময় মনে হয় দিই আপনাকে দুগা বসিয়ে। কেন রে, মারবি নাকি? বিশ্বাস করুন, এক এক সময় মনে হয় দিই আপনাকে দুগা বসিয়ে। দেখ না, দেখ আমার গায়ে হাত দিয়ে দেখ, তারপর সেজবাবুকে বলে তোর কি হাল করি। ভারী সেজবাবু জোর আপনার না? আর এই যে নোংরামোগুলো করেন, সেটা যদি সেজবাবুকে বলি, সবসময় আড়াল করে রাখি, তাই টের পান না কত ধানে কত চাল। এই দেখো, এর মধ্যে নোংরামোটা তুই কি দেখলি? আচ্ছা পাগল বেটা। ওরে বাবা, ওই যে বলে না সর্বজীবে শিবজ্ঞান, ও কথার মানে কি বল দেখিনি? নিন, ঢের হয়েছে। আপনার লজ্জা করে না? এই যখন তখন মন্দিরে ঢুকছেন, মাকে ছুঁচ্ছেন, এইসব কাজেরও তো বাজ বিচার রাখবেন। কুঠি বাড়িতে রানীমার কাছেও যান, তারপর লোকজন যারা আসে তারা আপনাকে পবিত্র পুণ্য জ্ঞান করে, আর আপনি জাত বেজাদের এঁটো কাটা জিভে ঠেকান, তাদের মলমূত্র পরিষ্কার করেন, আরও কত কি শুনি আপনার নামে। আমার তাকে সব গা গিন গিন করে। গা গিন গিন করে? গা গিন গিন করে যখন, তা দূরে দূরে থাক না বাপু। হ্যাঁ, আমি কি তোদের মাথার দিব্যি দিয়েছি নাকি যে আমার গায়ে গা লাগিয়ে থাকার জন্য? তবু কথা বলবেন, মুখে মুখে তর্ক করবেন? 100 বার করবো, কেন করব না? আমার গুরু ঠাকুর এলেন আর কি। এগুলো কি সাধনা? হেরে পাগল, হেরে। তাই এগুলোই আমার সাধনার অঙ্গ। কে শিখিয়েছে সব আপনাকে? পিশাচ বাবা, শুনিসনি? ওরে হৃদয় তোর পিছু নিয়েছিল ভগবানকে পাবার পথ যাওয়ার জন্যে।